আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। বর্তমানে পানিবন্দী বন্যায় কবলিত সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। বন্যা কবলিত এতটাই বেশি যে কদিন আগেও ওই সিলেটে বন্যা হয়ে গেছিল হঠাৎ করে গতকালকের প্রবল বৃষ্টিতে এবং ইন্ডিয়া থেকে আসা উজানের পানিতে। সুরমা নদীর পানি এতটাই বেশি বৃদ্ধি পেয়েছে যে সিলেট শহরের বিভিন্ন এলাকা তলিয়ে গিয়েছে। হ্যাঁ, তলিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মানুষে আজকের কুরবানি অনেকেই পশু কুরবানি দিতে পারেননি। পশুদের নিচে রাইখা কুরবানি দেবে এরকম পরিস্থিতি নাই। যেখানে পশু কুরবানি দেওয়ার জায়গা সেখানে দেখা যাচ্ছে যে হাঁটু পরিমাণে পানি, যার পরিপ্রেক্ষিতে কোথাও কোথাও কোমর সম পরিমাণ পানি, কোথাও কোথাও গলা গলা সম পরিমাণ পানি, যার পরিপ্রেক্ষিতে পশুগুলোকে অনেকেই যাদের সুবিধা আছে তারা ওই দোতলাতে, বিল্ডিংয়ের দোতলাতে উঠিয়ে রেখেছে। হ্যাঁ, এত ভয়াবহ একটা পরিস্থিতি বর্তমানে সিলেটে। তারপরেও আমি দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। দর্শক শ্রোতা আশা করি মহান করুণাময় আপনাদেরকে কুশলে রেখেছেন, আমিও কুশলে আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আমরা নিত্য নিয়মিত খেয়ে থাকি, কফি। এই কফির উপকারিতা এবং অপকারিতা, অর্থাৎ কফি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানের আলোকে আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব। যে কফি একটা উন্নত মানের একটা ড্রিঙ্কিং বটে। এটা আমরা সচরাচর খেয়ে থাকি, আমিও খেয়ে থাকি। এটা বিভিন্ন কোম্পানির আছে, নেসক্যাফি আছে, ম্যাকক্যাফি আছে, হ্যাঁ, আরও বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায় কফি বা কফি বিন। বিভিন্ন দেশে কফি চাষ করা হচ্ছে, ওই কফি গোটা থেকে আপনি কফি সংগ্রহ করে হ্যাঁ ওটাকে প্রসেসিং করে, ওটা থেকেও আপনি কফি খেতে পারেন আপনি। তো কফি খাওয়ার প্রথমে উপকারী দিকগুলোতে আসছি। উপকারী দিক হলো আপনার আমার ব্রেনের যে একটা নিউরন আছে, এই নিউরনটাকে চাঙ্গা রাখে, নিউরনটাকে স্টিমুলেটিং রাখে, নিউরনগুলোকে অ্যাক্টিভ রাখে। নিউরনগুলোকে অ্যাক্টিভ রাখার পরিপ্রেক্ষিতে আপনার আমার শরীরের যে একটা মেজমেজে ভাব, একটা দুর্বল দুর্বল ভাব, একটা অশান্তি ভাব, একটা অলস অলস ভাব, এই আইডেল ভাবটা কিন্তু কেটে যাবে। হ্যাঁ, অলস ভাবটা আর থাকবে না, শরীরটা চাঙ্গা থাকবে, মোর অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ থাকার পরিপ্রেক্ষিতে আপনার কাজে কর্মে মন বসবে, আপনি চঞ্চল থাকবেন। আর সাধারণত অনেকের ঘুম ঘুম ভাব আসে দিনের বেলাতে, টেবিলে বসলে কাজকর্ম করতে গেলে, কম্পিউটারে, ল্যাপটপে, অফিসে বিভিন্ন সময় কাজ টাজ করলে দেখা যায় তার একটা হ্যাঙ্গিং ওভার থাকে, অর্থাৎ ঘুম ঘুম ভাব থাকে। এই ঘুম ঘুম ভাবটা কেটে যাবে কফি পান করলে। হ্যাঁ, তবে আরও একটা উপকার আছে। এই নিয়মিত যারা কফি পান করে তাদের বিশেষ করে সেক্স স্টিমুলেটিং হরমোনটা এটা কিন্তু কফিতে বাড়িয়ে দেয়। হ্যাঁ, কারণ আগেই বলেছি আপনার নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখে। অ্যাক্টিভ রাখলে আপনার প্রচুর পরিমাণে কিন্তু আপনার ইরেকশন হবে। হ্যাঁ, ভালো একটা ইরেকশন হবে। এটা আপনি আজকে একটা কাপ কফি এখন খাবেন, এখনই দেখবেন তার প্রমাণ। হ্যাঁ, 15 মিনিটের ভিতরে তার প্রমাণ, নগদ কাজ। তো এরকমের উপকারী দিক আছে, অনেক উপকারী আছে। আর আমরা বলে থাকি কফি ইজ অন কাইন্ডস অফ অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিবায়োটিক। এটা ব্যথানাশক, প্রদাহনাশক। তো ব্যথানাশক কি কি ব্যবহার হলো, কফির ভিতরে অনেক কিছুই আছে। তার ভিতরে যেটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সেটা হলো ক্যাফেন। হ্যাঁ, এই ক্যাফেনটা অ্যানালজেসিক। এই অ্যানালজেসিক, হ্যাঁ, এটা শরীরের জন্য মোটামুটিভাবে উপকার, শরীরের ব্যথা ট্যাথার জন্য ভালো একটা রেসপন্স পাওয়া যায়। কিন্তু এই কফির ক্ষতিকর দিকগুলো এখন একটু আলোচনা করছি। যদি আপনি
২৪ ঘন্টা যদি আপনি ২ কাপ কফি খান, এটা হতে হবে আপনার ব্ল্যাক কফি। হ্যাঁ, এই কফিতে আপনি দুধ দিতে পারবেন না, চিনি দিতে পারবেন না, তাহলে সমস্যা আছে। আপনার যদি দৈনিক 2 কাপ ব্ল্যাক কফি খান, তাহলে আপনার শরীরটা অ্যাক্টিভ থাকবে, ভালো লাগবে এবং তেমন একটা শরীরের উপরে ক্ষতিকর প্রভাব ফেলবে না। যদি আপনার কিডনিতে বা লিভারে বড় ধরনের কোনো সমস্যা হয়ে না থাকে, তাহলে আপনি 2 কাপ কফি খেতে পারবেন। আর যাদের কিডনিতে সমস্যা, তারপর সে লিভারের সমস্যা, আরও প্যানক্রিয়াসের সমস্যা, তাদের জন্য কফি কিন্তু একটা ডেঞ্জারাস। কারণ এই কফির ভিতর যে অ্যানালজেসিক আছে, বিশেষ করে ক্যাফেইন, এই ক্যাফেইনটা কিন্তু অ্যানালজেসিক। এই অ্যানালজেসিকটাই কিন্তু আমার এই কিডনির নেফ্রনগুলোকে আস্তে আস্তে করে ড্যামেজ করে, লিভারের সেলগুলোকে আস্তে আস্তে করে ড্যামেজ করে। হ্যাঁ, তারপর আসে প্যানক্রিয়াসটাকে কিন্তু নষ্ট করে দেয়। এই ক্ষমতাগুলো কিন্তু ক্যাফেইনের আছে, যার পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি যদি দৈনিক অর্থাৎ 24 ঘন্টায় 5 কাপের বেশি কফি খায়, তাহলে কিন্তু সে নিজেই তার মৃত্যুটাকে কিন্তু ডেকে আনে। এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কিন্তু কথা। এটা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই কথাটা কিন্তু বলছে। USFDA কিন্তু, হ্যাঁ, ইউনাইটেড ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু বলেছে যে দৈনিক 5 কাপের বেশি কোনো কর্মেই কফি খাওয়া যাবে না। তো 2 কাপের ভিতরে সীমাবদ্ধ থাকাটাই অতি উত্তম বলে আমি মনে করি, এবং বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী 2 কাপ কফি আপনি খেতে পারেন। 2 কাপ কফি খেলে আপনার স্বাভাবিক কার্যক্ষমতা স্বাভাবিক থাকবে এবং শরীরের জন্য একটা উন্নতিও বটে। 2 কাপ কফি আপনি খেতে পারবেন, এর থেকে বেশি আপনি খাবেন না। এর থেকে বেশি খেতে হলে অবশ্যই আপনি ওই কোনো একজন কনসালট্যান্টের সাথে আলোচনা সাপেক্ষে তারপর আসে আপনি এই কফিটা সেবন করবেন। এই আর হ্যাঁ, যাদের ক্রনিক সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ আছে, হ্যাঁ, লিভার ডিজিজ আছে, প্যানক্রিয়াটাইটিস আছে, আরও অন্যান্য জটিল বড় ধরনের কোনো সমস্যা আছে, হ্যাঁ, যারা ওই অনিদ্রায় ভুগছেন, তারা কিন্তু ভুল করে হলেও কফির ধারে কাছেও যাবেন না, কফি কিন্তু তারা খাবেন না। কফি তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা ক্ষতিকর একটা বস্তু। আপনারা এরকমের সমস্যা থাকলে কফি খাবেন না। থ্যাংক ইউ অল।